নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন। কয়লা খনির মধ্যে অক্সিজেনে পাঠানো হয় কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। সূর্যের আলো দিয়ে তৈরি হয়, এখানে হবে সূর্যের আলো দিয়ে তৈরি বিদ্যুৎ। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকা নদীতে। গরম লাভা বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে। নরম কাণ্ডের গাছ হলো কলা। আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হবে সকাল 9:52। ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড। যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। জেলির শিশিতে FPO ছাপ থাকে। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে মানুষ কাঠের বাড়িতে থাকে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। তারপর দেখো, কাগজ চীনে প্রথম ব্যবহার করা হয়েছিল, তাল পাতার পুঁথি, এটা হবে ভারত। তারপর হচ্ছে ঘূর্ণিঝড় আয়লা আর সুনামি জলোচ্ছ্বাস। পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? এটা হবে 29.5 দিন। মরা কোটাল কোন তিথিতে হয়? এটা হবে অষ্টমী তিথিতে, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে, কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? এটা হবে দামোদর। কেরোসিন কি থেকে হয়? পেট্রোলিয়াম থেকে। বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হবে? 1 অক্টোবর। শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর পর্যন্ত? 14 বছর পর্যন্ত। মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মাঝে কি হয়? এটা হবে ভাটা। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো, 2009 সালে আয়লা হয়। 1853 সালে দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়। 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। 1914 সালে মানুষ বহন করা রিক্সা চালু হয়। আর 2004 সালে সুনামি হয়। এরপরে আছে নৌকার হাল আর দাঁড়ের কাজ কি? দেখো, হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। আর দাঁড় হলো বাঁশের মাথায় চওড়া কাঠ লাগানো এক ধরনের বস্তু যা টেনে জল পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিয়ে যেতে পারে। তারপরে কোশ্চেন আছে, রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এই দেখো, অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে করতে হবে। তারপর আছে জোয়ারের কারণ কি? এই দেখো, জোয়ার ভাটা কি কারণে হয়? এইটা বিশালাকার পৃথিবীর প্রায় 3 ভাগ জল আর মাত্র 1 ভাগ স্থল। এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে। এর ফলে জোয়ার আর কমে গিয়ে ভাটা সৃষ্টি করে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে, হরপাবান কাকে বলে? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হরপাবান বলে। শিশুর 2টি অধিকার লেখো। শিশুদের অধিকার: বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, এইগুলো। তারপরে কি আছে, টারবাইন কি? টারবাইন হলো বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। তারপরে কোশ্চেন দেখো, আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমের থেকে পাওয়া যায়? এই যে আবহাওয়া কাকে বলে, কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উৎপাদনের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আর এর পরে কোশ্চেন আছে, কোথা থেকে আমরা পূর্বাভাস পাই? এই দেখো, টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট, এইগুলো থেকে। আচ্ছা,
তারপরে দেখো কি আছে, জলচক্র কাকে বলে চিত্রের সাহায্যে দেখাও। এই দেখো জলচক্র। পরে কোশ্চেন হচ্ছে সূর্যগ্রহণ কিভাবে হয়, সূর্যগ্রহণ কয় প্রকারের হয়। আচ্ছা, সূর্যগ্রহণ দেখো, কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরল রেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। আর সূর্যগ্রহণ 3 প্রকার: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর বলয়গ্রাস সূর্যগ্রহণ। তারপরে কোশ্চেন দেখো, চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়, আর হচ্ছে গিয়ে চন্দ্রগ্রহণের ছবি আঁকো। চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয়, হচ্ছে চন্দ্রগ্রহণের ছবি। অ্যাসিড বৃষ্টি কীভাবে হয়, এর ফলে কি হয়। এই দেখো, অ্যাসিড বৃষ্টি কী কেন হয় এইটা করতে হবে, আর এর ফলে কি হয়, এর প্রভাব এইটা আছে। কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে। এই দেখো, কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলোকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।